কিছুক্ষণ পর সৌরভ বলল, আমি গিয়ে শুয়ে পড়ছি। সৌরভ চলে যেতে আমিও আর একটা সিগারেট ধরালাম। কিছু একটা ভাবছি, হঠাৎ একটা জিনিস লক্ষ্য করে আমার রোম খাড়া হয়ে উঠল। দেখলাম সামনের সেই মাঠে অনেকটা দূরে একজন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসছে। পূর্ণিমার আলোতে তা স্পষ্ট বোঝা গেল। প্রথমে ভাবলাম অনেক রাত হয়ে গেছে, তাই হয়তো ঘুমের ঘোরে ভুল দেখছি। চোখে একটু জলের ঝাপটা দিয়ে চোখ মুছে আবার দেখার চেষ্টা করলাম। আশ্চর্যজনকভাবে অবয়বটি সামনে অনেকটা এগিয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যে এত কাছে চলে আসাটা আমার অপার্থিব মনে হলো। তারপর আরও ভয় পেয়ে গেলাম। এটা দেখে যে অবয়বটি প্রতি পলকের মধ্যে অনেকটা সামনে এগিয়ে আসছে। ভয়ে তখন আমার শরীর অবশ হয়ে গেছে। কোনো মতে সিগারেটটা নিভিয়ে ঘরের মধ্যে গেলাম, গিয়ে সৌরভকে ডাকলাম। সবটা বলে তাকে জিনিসটা দেখাতে যাব, কিন্তু কেউ নেই। সৌরভ আমাকে দু একটা খিস্তি শুনিয়ে আবার শুয়ে পড়ল। আমি ভয়ে ভয়ে দক্ষিণ দিকের জানালাটা বন্ধ করে শুয়ে পড়লাম সৌরভের পাশে। কিছুক্ষণ পর আরও একটা ভৌতিক ঘটনা ঘটল। ওই